নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মধু শাস্ত্র ইনফো। মিথুন রাশির 2025 সালের ডিসেম্বর মাসটি কেমন যাবে? কর্মজীবন, ব্যবসা, শিক্ষা, প্রেম জীবন, বিবাহিত জীবন, পারিবারিক জীবন, আর্থিক দিক ও স্বাস্থ্য, এই সব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব। সকলেরই মনে কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন যাবে, কোন কোন ক্ষেত্রে হবে ভাগ্যোন্নতি, আর কোন কোন ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন। এই রাশিফলের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। তবে মিথুন রাশির 2025 সালের ডিসেম্বর মাসের মাসিক রাশিফল জানার আগে ডিসেম্বর মাসে নবগ্রহের অবস্থান, গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন। ডিসেম্বর মাসের শুরুতে মিথুন রাশির রাশিচক্রের দ্বিতীয় ঘরে বৃহস্পতি বক্রী অবস্থায় উপস্থিত রয়েছে। তৃতীয় ঘরে কেতু, পঞ্চম ঘরে বুধ, ষষ্ঠ ঘরে সূর্য, মঙ্গল ও শুক্র, এই তিনটি গ্রহ একসাথে উপস্থিত রয়েছে। নবম ঘরে রাহু এবং দশম ঘরে শনি উপস্থিত রয়েছে। এরপর বুধ ডিসেম্বরের 6 তারিখে রাশি পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং ডিসেম্বরের 28 তারিখ পর্যন্ত বুধ বৃশ্চিক রাশিতেই থাকবে। এরপর ডিসেম্বরের 29 তারিখ বুধ আবার রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতি ডিসেম্বরের 5 তারিখে বক্রী অবস্থাতেই রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে অর্থাৎ আপনাদের লগ্নে প্রবেশ করবে। মঙ্গল ডিসেম্বরের 7 তারিখে রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে। সূর্য ডিসেম্বরের 16 তারিখে সূর্য রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে এবং শুক্র ডিসেম্বরের 20 তারিখে রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করবে। এই গ্রহদের অবস্থান, রাশি পরিবর্তন ও গোচরের প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে ভিন্ন হতে পারে। এগুলো জীবনের পরিবর্তন এবং বিকাশের পূর্বাভাসের প্রধান মাধ্যম। এবার মিথুন রাশির 2025 সালের ডিসেম্বর মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিন। এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির ওপর অর্থাৎ মুন সাইনের ওপর এবং গ্রহ গোচরের ওপরে ভিত্তি করে আমি বলবো। 12টি রাশির প্রতিটি রাশিকে একটি করে প্রভাবশালী গ্রহ নিয়ন্ত্রণ করে, যাকে ওই রাশির অধিপতি বলা হয়। মিথুন রাশির অধিপতি গ্রহ হলো বুধ। 2025 সালের ডিসেম্বর মাসটি মিথুন রাশির জাতক ও জাতিকাদের জন্য নতুন সূচনা, শিক্ষা এবং উজ্জ্বল মুহূর্ত বয়ে আনবে। বেশ কয়েকটি গ্রহের পরিবর্তনের সাথে সাথে বিশেষ করে বৃহস্পতি আপনাদের লগ্নে প্রবেশ করলে এবং মাসের মাঝামাঝি সূর্য ও শুক্র আপনাদের ষষ্ঠ ঘর থেকে সপ্তম ঘরে স্থানান্তরিত হলে আপনাদের কৌতূহল এবং মনোযোগের সহকারে পরিবর্তনগুলোকে আলিঙ্গন করার সময় হবে। সবার প্রথম কর্মজীবন দিয়ে আমি শুরু করছি। ডিসেম্বর মাসের শুরু থেকে শেষ পর্যন্ত শনি আপনাদের দশম ঘরে অবস্থান করবে। সে কারণে আপনারা কিছু কাজের চাপের সম্মুখীন হবেন, তবে আপনারা দৃঢ় থাকবেন এবং অক্লান্ত পরিশ্রম করবেন, তবেই আপনারা কাজে উল্লেখযোগ্য সাফল্য পাবেন। অফিসের সিনিয়ররাও আপনাদের কাজে সন্তুষ্ট হবেন এবং তারাও আপনাদের কাজে প্রশংসা করবেন। আপনাদের কর্মক্ষেত্রে বড় স্বীকৃতি পাওয়ারও সম্ভাবনা রয়েছে এই মাসে। চাকরিজীবীরা নতুন ক্ষেত্রে সুযোগ পাবেন, তবে তাড়াহুড়ো একদম করবেন না। যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে ডিসেম্বরের 27 এবং 28 তারিখ। ব্যবসা, সপ্তম ঘরের অধিপতি বৃহস্পতি মাসের শুরুতে অর্থাৎ ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত আপনাদের দ্বিতীয় ঘরে বক্রী অবস্থায় অবস্থান করবে। সে কারণে মাসের একদম প্রথমে ব্যবসায় আর্থিক লাভ হবে। এরপর বক্রী বৃহস্পতি ডিসেম্বরের 5 তারিখে মিথুন রাশিতে অর্থাৎ আপনাদের লগ্নে প্রবেশ করবে এবং আপনাদের সপ্তম ঘরকে দেখবে এবং ডিসেম্বরের 7 তারিখে
মঙ্গল, ডিসেম্বরের 16 তারিখে সূর্য ও ডিসেম্বরের 20 তারিখে আপনাদের শুক্র সপ্তম ঘরে প্রবেশ করবে। সে কারণে আপনাদের একাধিক ব্যক্তিদের সাথে যোগাযোগের মাধ্যমে উপকৃত হবে এবং একাধিক বিজনেস ডিল আপনাদের কাছে আসতে পারে, যা আপনাদের ব্যবসায় উল্লেখযোগ্য সাফল্যের সম্ভাবনাকে তৈরি করবে। তবে এ মাসে ব্যবসায়িক ক্ষেত্রে শত্রুদের কাছ থেকে চ্যালেঞ্জের সম্ভাবনা রয়েছে। সেজন্য আপনারা শত্রুদের এবং প্রতিযোগীদের কার্যকলাপের ওপর সবসময় নজর রাখবেন। সেই সঙ্গে যে কোনো ব্যবসায়িক চুক্তির বিশদ বিবরণ ভালো করে পড়ে তারপর সাইন করবেন। এই সময়ে এমন কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না যা ভবিষ্যতে ক্ষতির কারণ হতে পারে। এবং লোন নেওয়াও আপনারা বিজনেস লোন নেওয়া আপনারা অ্যাভয়েড করবেন এই মাসে। এরপর ব্যবসার কারগ্রহ বুধ ডিসেম্বরের 29 তারিখে আপনাদের সপ্তম ঘরে প্রবেশ করলে আপনাদের ব্যবসায় কিছু নতুন কাজের অনুপ্রেরণা জাগবে। ব্যবসার দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে ডিসেম্বরের 25, 26, 27, 28, 29 এবং 30 তারিখ। শিক্ষা 2025 সালের ডিসেম্বর মাসটি মিথুন রাশির স্টুডেন্টদের জন্য একটি অনুকূল মাস হবে, যা শিক্ষাক্ষেত্রে স্পষ্টতা এবং সাফল্য প্রদান করবে। যারা স্কুলে পড়েন তাদের বাবা মায়েরা পড়াশোনা নিয়ে একটু বেশি চিন্তিত থাকবেন এ মাসে, কারণ বন্ধু বান্ধবদের জন্য আপনাদের পড়াশোনায় বিভ্রান্ত হতে পারে। সেজন্য পড়াশোনায় আপনাদেরকে আরো বেশি ফোকাস দিতে হবে। যারা কলেজে পড়েন কিংবা উচ্চশিক্ষার স্টুডেন্ট রয়েছেন তারা এই মাসে অনেক বড় কৃতিত্ব অর্জন করার সুযোগ পেতে পারেন। এছাড়া যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এ মাসে সফল হবেন। সেই সঙ্গে আপনারা যদি কোনো পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছেন তাহলে এ মাসে আপনারা সুসংবাদ পেতে পারেন। প্রেম জীবন মাসের শুরুতে বুধ আপনাদের পঞ্চম ঘরে অবস্থান করবে। সে কারণে আপনাদের সাথে আপনাদের প্রিয়জনদের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে। আপনাদের মনের কথা প্রিয়জনদের সাথে আপনারা শেয়ারও করবেন। এরপর ডিসেম্বরের 5 তারিখে বকরি বৃহস্পতি আপনাদের লগ্নে প্রবেশ করলে আপনাদের সপ্তম ঘরকেও দেখবে। সে কারণে আপনারা আপনাদের প্রিয়জনদেরকে বিয়ের প্রস্তাব দিতে পারেন। এরপর ডিসেম্বরের 20 তারিখ থেকে শুক্র আপনাদের সপ্তম ঘরে গোচর করলে প্রেম বিবাহের সম্ভাবনাকেও বাড়িয়ে তুলবে এবং আপনারা আপনাদের প্রিয়জনদের সাথে বিয়ের জন্য এগিয়েও যেতে পারবেন। বিবাহ চূড়ান্তও আপনাদের হতে পারে, অর্থাৎ বিয়ে ফাইনাল আপনাদের হতে পারে এই মাসে। যারা অবিবাহিত, বিবাহযোগ্য এবং বিয়ের অপেক্ষায় রয়েছেন এবং কোনো প্রেমের সম্পর্কে যুক্ত নেই তাদেরও এ মাসে বিয়ের প্রস্তাব আসতে পারে। এবং অবিবাহিতরা তাদের বন্ধুর সাথে ইতিবাচক কথোপকথন শুরু করতে পারেন, যা প্রেমের সম্পর্কেও পরিণত হতে পারে এ মাসে। প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে ডিসেম্বরের 16 তারিখ এবং বিয়ের আলোচনা, পাকা দেখা, পাকা কথা বলার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে ডিসেম্বরের 20 এবং 21 তারিখ। বিবাহিত জীবন পুরো মাস জুড়ে আপনাদের সপ্তম ঘরে শনির দৃষ্টি থাকবে। সে কারণে বিবাহিত জীবনে দম্পতিরা গভীর মানসিক বন্ধন অনুভব করবেন, যদিও বাহ্যিক চাপের কারণে মাঝে মধ্যে সামান্য মেজাজের পরিবর্তন হতে পারে। মাসের শুরুতে বকরি বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ঘরে উপস্থিত থাকবে। সে কারণে আপনাদের জীবন সঙ্গীরা পরিবারের প্রতি নিবেদিত থাকবেন। তবে ডিসেম্বরের 5 তারিখ থেকে বকরি বৃহস্পতি আপনাদের প্রথম ঘরে অর্থাৎ লগ্নে গোচর করলে
আপনাদের বিবাহিত জীবনে চ্যালেঞ্জ বাড়তে পারে। এরপর ডিসেম্বরের 20 তারিখে শুক্র আপনাদের সপ্তম ঘরে প্রবেশ করলে আপনাদের বিবাহিত জীবনে ভালোবাসা কিছুটা বৃদ্ধি পাবে আবার। তবে মঙ্গল ও সূর্যের কারণে তর্ক, বিবাদ এগুলোও বৃদ্ধি পাবে এবং আপনাদের জীবন সঙ্গীদের স্বাস্থ্যগত সমস্যাও হতে পারে। সেজন্য সতর্ক থাকবেন, তাদের যত্ন নেবেন। পারিবারিক জীবন, মাসের শুরুতে বৃহস্পতি 2য় ঘরে অবস্থান করবে। সে কারণে পারিবারিক আয় বৃদ্ধি পাবে এবং পরিবারেও ভালোবাসা বৃদ্ধি পাবে। তবে ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত বুধ আপনাদের পঞ্চম ঘরে অবস্থান করবে এবং ডিসেম্বরের 6 তারিখ পর্যন্ত মঙ্গল আপনাদের ষষ্ঠ ঘরে সূর্য ও কেতুর সাথে উপস্থিত থাকবে। সে কারণে পারিবারিক সমস্যা নিয়ে কিছু মতবিরোধ দেখা দিতে পারে। এরপর ডিসেম্বরের 5 তারিখে বকরি বৃহস্পতি আপনাদের প্রথম ঘরে এবং বুধ ডিসেম্বরের 6 তারিখে আপনাদের ষষ্ঠ ঘরে প্রবেশ করলে সমস্যাগুলো কিছুটা কমবে। আপনারা পরিবারকে সঙ্গে নিয়ে বেড়াতে যাওয়ার সুযোগ পাবেন। তবে লগ্নেশ বুধ ষষ্ঠ ঘরে থাকায় আপনাদের সামনে হঠাৎ অনেক বড় খরচ চলে আসতে পারে। সে কারণে আপনাদেরকে ঋণ নিতেও হতে পারে এই মাসে। পাশাপাশি কেতুও পুরো মাস জুড়ে আপনাদের 3য় ঘরে উপস্থিত থাকবে। সে কারণে আপনাদের ভাই বোনেরা তাদের নিজস্ব সমস্যা নিয়ে কিছুটা ব্যস্তও থাকবেন। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখবেন, সেটি হলো আপনারা আপনাদের আদালতের মামলার ডেটগুলোকে এই মাসে পোস্টপোন করবেন, অর্থাৎ স্থগিত করবেন। চেষ্টা করবেন পরের মাসে ডেট নেওয়ার। আর্থিক দিক, আপনারা এই মাসে একাধিক উৎস থেকে আয় করতে পারবেন কিংবা অতীতের করা একাধিক বিনিয়োগের থেকেও আপনারা লাভবান হতে পারেন। আপনাদের আর্থিক অবস্থার উন্নতি হবে এ মাসে, অর্থাৎ মাসের প্রথম ভাগে। পাশাপাশি শনি পুরো মাস আপনাদের 10ম ঘরে অবস্থান করবে। সে কারণে পরিবারের জন্য, বিশেষ করে মা, বাবা, জীবনসঙ্গী এবং ভাই বোনেদের জন্য আপনাদের ব্যয় করতে হতে পারে। তবে যারা পোশাকের বিজনেসের সাথে যুক্ত তারা এ মাসে দুর্দান্ত লাভবান হবেন। শেয়ার কিংবা স্টক মার্কেটে শেয়ার কিংবা স্টক সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের ডিসেম্বরের 8 এবং 9 তারিখ এবং শেয়ার কিংবা স্টক মার্কেটে ফার্দার ইনভেস্টমেন্টের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে ডিসেম্বরের 29 এবং 30 তারিখ। ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে ডিসেম্বরের 7, 8 এবং 9 তারিখ। আর ডিসেম্বরের 31 তারিখ অর্থাৎ বছরের একদম শেষ দিন আপনারা কোনো রকমের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিছু নেবেন না, ডিসিশন পেন্ডিং রাখবেন, পরে নেবেন। স্বাস্থ্য, আপনাদের রাশির অধিপতি বুধ ডিসেম্বরের 6 তারিখ থেকে ডিসেম্বরের 28 তারিখ পর্যন্ত আপনাদের ষষ্ঠ ঘরে উপস্থিত থাকবে। সে কারণে আপনাদেরকে প্রায় পুরো মাস আপনাদের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে। গ্রহের বিন্যাস আপনাদেরকে নানা রকম স্বাস্থ্য সমস্যায় ফেলতে পারে। আপনাদের এ মাসে ত্বকের রোগ, সংক্রামক রোগ অর্থাৎ এমন একটি রোগ যা একজন ব্যক্তি বা প্রাণীর থেকে অন্য ব্যক্তির শরীরে ছড়িয়ে পড়ে, পেটের সমস্যা এগুলো হতে পারে। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন ডিসেম্বরের 18 এবং 19 তারিখ। এছাড়া ডিসেম্বরের 22, 23 এবং 24 তারিখে আপনারা একটু স্ট্রেসেও থাকতে পারেন। কি প্রতিকার করবেন এবার জেনে নিন। সবার প্রথম প্রতিকার, প্রত্যেক শনিবার দিন সকালে অশ্বত্থ গাছের গোড়ায় জল নিবেদন করবেন এবং সন্ধেবেলায় অশ্বত্থ গাছের নিচে একটি প্রদীপে সর্ষের তেল ভরে প্রদীপটিকে জ্বালিয়ে দেবেন। দ্বিতীয় প্রতিকার, প্রত্যেক শনিবার দিন সামর্থ্য অনুযায়ী যা পারবেন গরিব অসহায় ব্যক্তিদেরকে দিয়ে সাহায্য করবেন।
এতে আপনারা জীবনে প্রচুর সাফল্য পাবেন এবং আপনাদের জীবনে আসা সমস্যা, বাধা সব দূর হবে। আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন। কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, বন্ধু-বান্ধব কিংবা আত্মীয়স্বজন কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।